রাজ্যে আলুর দাম যে হারে বেড়েছে, আলু ব্যবসায়ীদের লাগাম কষতে নেমে পড়েছে টাস্ক ফোর্স। আজ সকালবেলায় উল্টোডাঙ্গা পাইকারি বাজারে হানা দিল টাস্ক ফোর্স সদস্য রবীন্দ্রনাথ কোলে। তার সঙ্গে ছিলেন উল্টোডাঙ্গা থানার পুলিশ কর্তারা। এছাড়া উপস্থিত ছিলেন কলকাতার পুলিশের এনফোর্সমেন্ট অফিসাররা। আলু ব্যবসায়ীদের জানতে চাইলেন আজকের আলুর দাম কত। যারা ন্যায্য বলেছেন তাদেরকে কিছুই বলা হয়নি, কিন্তু পাশাপাশি যে আলুর ব্যবসায়ীরা বেশি দামে আলু বিক্রি করছেন তাদের হুঁশিয়ারি দিয়ে সচেতন করা হয়েছে। রাজ্য সরকারের দাম অনুযায়ী তাদেরকে আলু বিক্রি করতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। তোমার কাছে নাম্বার পাঁচটা ওকে নাম্বারগুলো দিয়ে দিলাম, আমাকে বাছাই করে। আমাদের তো কলকাতার আলুটা বাছাইতে চলে, যেমন আপনার বিয়ের ভাষাটি বলে বড় আলু চলে, ঠিক আছে, কিন্তু তোমরা যে বস্তা তো খুলে আর করো না, বস্তা এমনি 26 টাকা বাছাই আলু দিচ্ছে, 26 টাকা বাছাই আলু দিচ্ছে কুইন্টাল। সেই মালটা একটানা 4-5টা স্টোরে আমরা নিয়ে যাচ্ছি, তোমরা যোগাযোগ করবে দায়িত্ব নিয়ে। এখানে আমাদের কাছে খবর আছে 24-25 টাকা আলু নিচ্ছে, 26 টাকার আলুটা কেউ যদি 24-25 টাকা আছে, এটা হলো ক্রিমিনাল। এগুলো মুখ্যমন্ত্রীর স্পেসিফিক নির্দেশ দিয়েছে যে এসব চলবে, সব বন্ধ করতে হবে, নাহলে হেভি অ্যাকশন হবে। সেই সব আমরা তো চাই না, আমরা তো রিটেল সংগঠনটা করি, আমাদের খারাপ লাগে না। কেননা এরপরে গভর্নমেন্ট শক্ত হতে বাধ্য হবে, কাউকে তুলে নিয়ে লকাপে করে দেবে, তারপর ঘর করে দেবে 1 বছর। ভালো লাগবে এই জন্য বলছি, এসবে লকাপে ঢুকিয়ে দেবে নিয়ে গিয়ে উল্টোডাঙ্গা থানায়, ভালো লাগবে? এসব করছো কেন? এসব করছো কেন? ওরা বাপ্পার বদনাম হবে। ওখানে তো 1320 টাকা করে বললো, 1300 টাকা, তা 35 টাকা করে কেন বেচছো? কত করে বানিয়েছেন কালকে 8 তারিখে? 1380 করে, 1380 করে দিয়েছে, 1380। কালকে ডেট আমি বলছি 1300। শুনুন, আমরা গভর্নমেন্ট থেকে এসেছি, এখানে সব থানা, পুলিশ, এনফোর্সমেন্ট, টাস্ক ফোর্স সব আছে। এরকম করলে আপনার হোলসেল কোথায় বসেন আপনি? আরে কোথায় বসেন? কোথায়? উল্টোডাঙ্গা মার্কেটে? আমার সাথে কথা বললাম এই মাত্র। এখানে ডিফারেন্স হচ্ছে কত? বলছি কালকে ডেটটা 1380 লাগিয়েছ তো, কালকে তো 1300 ছিল। কালকে তোমরা 1300 করেই পাবে। আমরা তোমাদের তো কলকাতা কর্পোরেশনের অফিসাররা নাম্বার দিয়ে গেছে 4-5টা স্টোরে, কেন সেখান থেকে মাল আনাচ্ছ না? এখানে 30 টাকা করে বিক্রি করছে চন্দ্রমুখী, 34 টাকা। আর একটা কমা আলু আছে চন্দ্রমুখী, এই যে এটা ছোট মাঝারি, এটা কি দাম বলবে? 28 টাকা। এখানে বাজারে রেট ঠিক আছে, রিটেলে আনতে হবে। আপনি কতই কিনেছেন কালকে? না 1350 টাকা নিয়ে, 1300 টাকাই না, 1300 টাকা আমি বলে দিচ্ছি। আপনাদের তো নাম্বার দিয়ে গেছে কর্পোরেশন থেকে। কে বলেছে? আমি কাল রাত্রে ফোন করেছি, না গড় আলু না, ভালো আলু। ওরা বলেছে যে আমরা 1300 টাকা বস্তাই দিচ্ছি, যে আসবে তাকে দেবো 1 নম্বর আলু। উনি যা বলছেন, কি নাম আপনার? কমল দাস বলছে যে আমরা 1300 করে কিনেছি, স্টোরের রেট 1300ই আছে বস্তা আজকে। কাল রাত্রি আমি ফোন করেছিলাম, সেদিক থেকে ঠিক আছে। এখন রিটেলে এগুলো কেন এত বাড়ছে? তার মানে 1300 মানে 26 টাকার মালটা বাজারে এইসব সাদাই চলে, এই সাদাই চলে। তবে এর এখানে যা রেট দেওয়া আছে, কয়েকদিন আগে কলকাতা কর্পোরেশনের অফিসাররা এসেছিল, এটা কর্পোরেশন মার্কেট,
কলকাতা কর্পোরেশনের অফিসাররা 4-5টা অ্যাড্রেস দিয়ে গেছে, স্টোরের নাম্বার দিয়ে গেছে, মালিকের নাম দিয়ে গেছে। সেখানে কালকে রাত্রিবেলা আমি ফোন করেছিলাম, দেখেছি যে ওরা যে রেটটা বলে গেছে সেই রেটে 26 টাকা করে দিচ্ছে কিলো, তার মানে 1300 টাকা বস্তা। এখানেও দেখছি এরা 1300 টাকা করেই বস্তা নিয়েছে। আপনারা কত করে দিচ্ছেন দোকানে? 1300 থেকে 1350। তাহলে তো ঠিকই আছে, তার মানে 2700 টাকা, তাই তো? 26-27 হলে তো 30-এই বেচা উচিত। 2-4 দিনের মধ্যে দাম তো কিন্তু আরো ডাউন হবে। হ্যাঁ, ডাউন হবে তো বটে। না, এটা আমরা বলছি যত গোলমাল, হ্যাঁ যত গোলমাল আমাদের কাছে মনে হচ্ছে রিটেলে হচ্ছে। আমরা খবর পেয়েছি সল্টলেকের বাজারগুলোতে 35 টাকা করে বেচছে। এটা কখনোই বাঞ্ছনীয় না, এটা আমরা হতেও দেবো না। এরপরে অ্যারেস্ট করবে যেসব ব্যবসায়ীরা এরকম করছে। আমরা নিজেরা ব্যবসায়ী সংগঠন করি, আমাদের বলতে বাধ্য হচ্ছি আমরা যে যারা এইসব করে বেড়াচ্ছে তারা কিন্তু অসামাজিক কাজ করছে। আইন তার পথে চলবে এবং তাকে তুলে নিয়ে গেলে তখন তাকে ভুগতে হবে। সবাইকে বলছি যে যেরম কিনছেন সেরম বেচুন, এটা মুখ্যমন্ত্রী বলেছেন। যদি 26 টাকা কেনা পড়ে 30 টাকায় না বেচার কোনো কারণ। আমরা সব বাজারেই বলছি যে লিস্ট টাঙিয়ে রাখুন যে দামে মালগুলো বেচছে। সবজির দামটা অনেকটা পড়ে গেছে বলে কেউ এখন সবজি নিয়ে মাথা ঘামাচ্ছে, যেটা ক্যাপসিকাম, বিনস এবং টমেটো, ওই তিনটের দামও কমে গেছে অনেকটাই। ফলে এখন ওইটা নিয়ে এখন আমাদের কাছে হেডেক যেটা দাঁড়িয়েছে সেটা আলু। আলুতে সেকেন্ড লার্জেস্ট প্রডিউসিং স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, যেটা মুখ্যমন্ত্রী বারবার বলছে যে আমার এখানে আলু এত হয়, এই আলু বাইরে যায়। স্টোরে যা আলু আছে, পর্যাপ্ত আলু আছে, সেই আলু বাইরে পাঠাবার মতো না পাঠানোর কোনো অসুবিধা নেই। উড়িষ্যা থেকে আমাকে ফোন করেছিল ভুবনেশ্বরে চ্যানেল থেকে, ওরা ওখানকার মন্ত্রী বলছিল যে আমরা আলু নেওয়া ওয়েস্ট বেঙ্গল থেকে বন্ধ করে দেবো। আমি বললাম এরকম কোনো ব্যাপার নেই, মুখ্যমন্ত্রী এইসব অর্ডার দেয়নি যে আলু যাবে না। উনি বলেছেন আমাদের বাজারের দাম স্থিতিশীল হলেই আমরা আবার আলু ছেড়ব। তো যাই হোক, আমি এটাই বলতে চাইছি যে আলুর দাম যেভাবে আমরা এখন উঠে পড়ে লেগেছি তাতে আলুর দাম কমবে। জ্যোতি আলু 34-35 টাকা যারা বিক্রি করছে তারা ক্রিমিনাল অফেন্স করছে। আমি এটাই বলবো, যেসব রিটেলাররা এসব করছে তারা অত্যাধিক বাড়াবাড়ি করছে, তাদের ব্যবসা তো নষ্ট হবেই এবং প্রশাসন ব্যবস্থা নেবে। আমরা যেখানে যেখানে খবর পাচ্ছি সেখানে লোকাল থানাকে যাচ্ছে, যেরকম বাগুইহাটিতে খবর পেয়েছিলাম, ওখানে বাগুইহাটি থানা থেকে গেছে, এয়ারপোর্ট থানা থেকে গেছে, সব থানা থেকে চেস করছে। তা আমরা সেই জন্য বলছি এখানেও সেই হবে। তো আমরা চাই না কারোর বিরুদ্ধে পিউনিটিভ অ্যাকশান হয়, আমরা চাইছি বুঝিয়ে যদি ব্যাপারটা মিটে যায় তাহলে আমাদের সকলের পক্ষেই ভালো। সেই জন্য আমরা কোনো রকম অ্যাকশানের মধ্যে নিতে চাই না, বুঝিয়ে বলছি যেগুলো করবেন না। আমরা সারা জীবন রিটেল ব্যবসায়ীদের সংগঠন করে এসেছি, এখন আমাদেরই তাদের বিরুদ্ধে বলতে হচ্ছে। সেটা বলতে হচ্ছে এই জন্যে যে তাদের আচরণে তারা সমাজের সাথে, রাজ্যের সাথে, দেশের সাথে, মানুষের স্বার্থে যদি না করে অসৎ আচরণ করে সেটা তো অসামাজিক কাজ, সেটা তো বলতেই হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ সতর্কতা, ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর
9051714263।